ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের যে গ্রুপ ডি এক্সাম, এই এক্সাম নিয়ে লাখো লাখো লোক স্টুডেন্ট কিন্তু ঝুলে রয়েছে। 17 তারিখে পরীক্ষা হবে কি হবে না, এই বিশাল একটা কঠিন কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর যারা জানতে চাওয়ার জন্য এই ভিডিওতে ক্লিক করেছো, তাদের বলবো এর উত্তর নেই। টিল নাও, এখনও অবধি এর কোনো উত্তর নেই। না আছে সরকারের কাছে, না আছে কারোর কাছে, কোনো তথ্য এই অবধি এখন অবধি নেই। তাই তারা ভিডিও স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি আমি যে কথাগুলো বলবো বর্তমান পরিস্থিতিতে, মাঝে মাঝে কিছু শয়তান মানুষ, যাদেরকে আমি কি বলবো, যারা স্টুডেন্টকে সবসময় সবসময় ক্ষতিগ্রস্ত করার চিন্তা করে যাচ্ছে, ফেক নোটিশ মার্কেটে ছড়াচ্ছে। কালকেও দুটো ফেক নোটিশ, এমনিই তো বিষ পোড়া, তার উপরে নুনের ছিটে দেওয়া, বলেন এরকম কাটা গায়ে নুনের ছিটে ফেক নোটিশ দিচ্ছে। এবার ফেক নোটিশগুলো জাজ করতে গেলেও তো কিছুটা টাইম দরকার হয়, ততক্ষণে স্টুডেন্টদের ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে। এরকম যাতা কলে পিষে যাচ্ছে স্টুডেন্টরা। চলো এবার আমি অন্য দৃষ্টিকোণে ফিরে যাব, যেটা হচ্ছে গ্রুপ ডির বর্তমান সিচুয়েশান কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য। দেখো, কোনো রকম কোনো ফয়সালা 4 তারিখ অবধি কিছু হয়নি, কিছুই হয়নি। 4 তারিখ অবধি আমি পুরো যে সিস্টেমটা আমি দেখেছি নিজে, কিচ্ছু হয়নি। যেখানে দাঁড়িয়ে আছে, রেলের তো কোনো সদিচ্ছে নেই সমস্যাটা মেটানোর জন্য, তেমন কোনো দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, রেলের উকিলরা বিভিন্ন রকম সওয়াল তারা করছে, এবং আইটিআই রিলেটেড যারা উকিল আছে তারাও কিন্তু তার উত্তর দিচ্ছে। এবং সমস্যাটা যদি মেটানো যেত, হয়তোবা রেলওয়ে মেটাতে পারতো, ভ্যাকান্সি অনেকটা বাড়িয়ে দিয়ে আইটিআই আর মাধ্যমিকদের ভাগ করতে পারতো। কিন্তু সেই জায়গাটাও কিন্তু এখন আর দাঁড়িয়ে নেই। তো এখন আইটিআই পক্ষের উকিলরা পরবর্তী স্টে অর্ডার আনার জন্য কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার জন্য রেডি আছে। ছিল তো হাইকোর্ট যদি চাইতো মেটাতে মিটিয়ে দিতে পারতো, কিন্তু হাইকোর্ট 4 মাস কেসটাকে পুরো পেন্ডিং করে রাখলো, তারপর কেসটা ক্যাটের কাছে দিল। তো আগে জানতে তারা পারেনি যে এই কেসটা ক্যাটের কাছে গেলে ঠিক হবে। তো ক্যাটের কাছেও তো একদিন থাকছে, তাহলেও কোনো মীমাংসা আজ অবধি উঠে আসেনি, একটার পর একটা বায়নাক্কা চলছে। এখন আলটিমেট সমাধান কোথায় হবে, কোথায় দাঁড়িয়ে আছে, বিষ বাও জলে যাকে বলে, সেরম পজিশনে এখনও কিন্তু সঠিকভাবে কোনো তথ্যই কোনোভাবেই হাতে নেই। তো আইটিআই উকিলরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, তারা তাদের রূপরেখা, তাদের চিন্তাকে সামনে রাখার জন্য, বোঝানোর জন্য। ঠিক তেমনই রেলের উকিল সেটাকে ডিফেন্স করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সে বিষয়ে আমি আগে বলেছি অনেক কথা। আপাতত কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু উঠে আসেনি। এবার যেটা প্রশ্ন যেটা শুরু করেছিলাম, সেখান থেকে আরও একটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে। আইটিআই রিলেটেড উকিল তারা কিন্তু স্কাউট অ্যান্ড গাইড যে একটা পোস্ট বেরোয় রেলের, সেই পোস্টের যে কোয়ালিফিকেশান, সেখানে একটা পোস্টের এগেনস্টে, গ্রুপ ডির পোস্টের এগেনস্টে 2 রকম কোয়ালিফিকেশান চেয়েছিল। তো সেক্ষেত্রে কেন সেই কোয়েশ্চেন কিন্তু করা হয়েছিল। তৎক্ষণাৎ রেলের উকিল সেটাকে ডিনাই করে বলে যে ওটা হচ্ছে রেলের ইন্টারনাল রিক্রুটমেন্ট, আর এটা হচ্ছে ওপেন রিক্রুটমেন্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তা ওই রিক্রুটমেন্টের সঙ্গে এর কোনো মিল নেই। এই অপশনগুলো হাতে দিয়েছে। লাস্টলি যা বোঝা যাচ্ছে সেই দিনের 4 তারিখের পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে আইটিআই উকিলরা যথেষ্ট স্মার্টলি ডিল করেছে। এবং এই ঘটনা যদি রেলওয়ে চালাকি না করে, এই ঘটনা কিন্তু আরও উপরের দিকে যাবে, আরও উপরের দিকে। কিন্তু রেলওয়ে সেই সুযোগটা দেবে কি না, এর মধ্যে এমন কি করে ফেলতে পারে না যে প্রচুর অ্যাডমিট কার্ড ছাড়ার ডেট দিয়ে দিল, যে 10 দিন আগে বলে দিল, তখন কি হবে? এরকম অনেক প্রশ্নের মুখোমুখি কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এসবের মধ্যে কারা ফেঁসে আছে? পুরোপুরি ফেঁসে আছে স্টুডেন্টরা, যাদের পড়াশুনোর করার কথা, তারা ইউটিউবের স্ক্রিনে তারা চোখ রাখছে। তাদের তো মন বসছে না, কি হবে, কবে পরীক্ষা। তো লাস্টলি আমি এটাই জানিয়ে রাখতে চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা ফলো করছো আমাকে, তাদেরকে আমি এটাই বলতে চাই, কিছু কাজ, কিছু সিস্টেম আমাদের সবার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সেই জন্য আমরা আমাদের যে কাজটা, সেটা হচ্ছে পড়াশুনোটা ভালোভাবে করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, যারা অরিজিনাল অ্যাসপিরান্ট তাদের। কারণ
যত পরীক্ষা ডিলে হবে, আর প্রতি বছর যেহেতু রিক্রুটমেন্ট সিস্টেম নজর রেখেছে, তাই চাকরি পাওয়া এখন কিন্তু যথেষ্ট কঠিন হয়ে গেছে, আগের মতো নেই, অনেক কঠিন হয়েছে। নিজেকে নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, পজিটিভলি ভালোভাবে পারফর্ম করার চেষ্টা করো। আর যদি কোনো খবর, নিউজ এখন যেখানে আসে কোনো পক্ষের ব্যাপার নেই, এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একটা পজিশানে দাঁড়িয়ে আছে, বিচার পজিশানে, সেই জায়গাতে কোনো মন্তব্য করা আমার কেন, যারা মোটামুটি এইসব নিয়ে চর্চা করে তাদের মনে হয় উচিত না। যাকে আমি কি বললাম না বললাম তাতেও কিন্তু কিছু এসে যায় না। তো সেই জন্য আমি বলবো সেটা যে পড়াশুনো করার কথা, অন্য যে চাকরির প্রিপারেশানগুলো চলছে সেগুলোর সাথে গ্রুপ ডিটাও করো। আমি যখনই কোনো খবর পাবো, গুড নিউজ পাবো, তখনই তোমাদেরকে আমি দেব, এটা আমি কথা দিচ্ছি। তাই প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদেরকে বলছি, তোমরা ভালো ভাবো, ভালো চিন্তা করো, আর সামনের দিনের জন্য এগিয়ে যাও। বেস্ট অফ লাক, খুব ভালো দেখো তোমরা। ওকে।